গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো আজকে সকাল সকাল একটু তাড়াতাড়ি করে কাজকর্ম করে নিচ্ছি, রান্নাবান্নাও আর কিছুই তোমাদের সাথে সেগুলো শেয়ার করব না, কেন বাড়িতে আজকে কাজ হবে। তো আজকে গ্রিল লাগানো আছে, সেগুলোকে রং হবে, আর কিছু উপরে দোতলা ইনভিজিবল গ্রিল লাগানো হবে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো বন্ধুরা, এইগুলো আমি টুকটুক করে কিন্তু অল্প অল্প করে একটু শর্টসে তোমাদের সাথে কিছুটা শেয়ার করেছিলাম। তো আজকে বেশি ভালোভাবে পুরো কীভাবে লাগানো হচ্ছে, কি করছে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে তোমাদের সাথে শেয়ার করলাম। স্কিপ না করে তোমরা দেখতে থাকো। কেন বলো তো, আমাদের এখন কলকাতায় চলে যাওয়ার টাইম চলে এসছে। তো মোটামুটি বাড়িটা যদি কাজটা কিছুটা কমপ্লিট করে রেখে যাওয়া যায় তো অনেকটা নিশ্চিন্তে থাকা যাবে। তো সেই জন্যই আরও সব কিছু কমপ্লিট করা হচ্ছে। ইনভিজিবল গ্রিলটা লাগানোর উদ্দেশ্যই হলো যে বাইরের যে ভিউগুলো, অত সুন্দর ভিউ, সেটা যাতে না ব্লক হয়ে যায়, এই জন্যই কিন্তু এইভাবে লাগানো হলো, যাতে ভালো লাগে আর কি। বসে বাইরের ভিউটা খুব সুন্দর দেখা যাবে, অথচ বোঝাও যাবে না যে গ্রিল আছে। এই জন্যই। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও কিন্তু। একটু নতুনত্বের ছোঁয়াও হলো, একঘেয়ে গ্রিল তো দেখে অভ্যস্ত হয়ে গেছি, তো এটা একটু বেশ নতুন ধরনের, ভালোও লাগছে দেখতে। আমাদের তো সবার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। একই সাথে কিন্তু এবার রঙের কাজও চলছে। এমনি গ্রিলগুলো, যেগুলো লোহার গ্রিল লাগানো হয়েছিল, সেগুলো তোমাদেরকে শেয়ার করেছিলাম। আগে প্রাইমার লাগানো হয়েছে, তারপরে কিন্তু রং কিন্তু লাগানো হচ্ছে এবার। এইগুলো কিন্তু করার পর আবার ক্লিনও করতে হবে, ভীষণ হ্যাপা। আজকে কিন্তু কাজের প্রচুর চাপ। তো তোমাদের সাথে একটু শেয়ার। গ্রিলটা কিন্তু রং করার পরে দারুণ লাগছে বাইরে দিয়ে। ইনভিজিবল গ্রিল লাগিয়ে কিন্তু সবাই ওরা চলে গেছে, তো সেটা একটু বাইরে থেকে ভালোভাবে তুলে নিলাম। দেখো বাইরে কমপ্লিট হয়ে গেছে রং, এবার কিন্তু ভিতরে কিন্তু রং হবে এবার। তো ভিতরে দেখো রং করছে, আর খুব কিন্তু দ্রুত কাজ চলছে, দুজন মিলে কাজ করছে, খুব তাড়াতাড়ি কিন্তু কাজ চলছে। দেখো স্কুলটাকে কিন্তু সার্ভিস সেন্টারে দেওয়া হয়েছিল, তো একদম পুরো নিউ হয়ে গেছে, আর দারুণ করেছে কিন্তু। চলো দেখতে থাকবে। দেখো রান্নাঘরের ইউটিলিটি এরিয়াতেও কিন্তু একটা ফোল্ডিং একটা নেট লাগানো হয়েছে, কেননা এটাতে খুব সুবিধা হবে। আর বাইরে না গ্রিল লাগানো হয়েছে, কিন্তু সন্ধে হলে ভীষণ মশা, তো এই নেটটা লাগানো থাকলে আর মশা ঢুকবে না। কিন্তু দারুণ পছন্দ হয়েছে আমার এটা। তোমাদের কেমন লাগলো সেটাও একটু জানিও। দেখো সমস্ত কিন্তু ক্লিন করে ফেললাম। এইবার দেখো ক্লিনের পরে কতটা সুন্দর লাগছে দেখতে, অসাধারণ লাগছে এখন দেখতে। পুরো চেঞ্জ হয়ে গেছে, পুরো লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর কি বলতো, দেয়ালের দিকে লাগিয়ে না এই যে লোহা কিছু বেঁচেছিল, তো সেটা দিয়ে আমরা আইডিয়া করে এরকমভাবে ফুলের টব রাখার জন্য এরকম করে নিলাম। কেন বলো তো, জমিতে যদি মাটির মধ্যে যদি গাছ পোতা হয় না, সেটা অতটা ভালো হয় না, দেয়ালেরও ক্ষতি হয়। তো এটা করাতে কিন্তু টবের মধ্যে ছোট ছোট নানা রকম ভ্যারাইটি ফুল থাকবে, আর সেটা ভীষণ দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে। তোমাদের কেমন লাগলো একটু জানিও কিন্তু, না হলে কিন্তু ভালো লাগবে না আমার।
দেখো আজ রাতেই কিন্তু আমরা চলে যাব কলকাতায় ট্রেন আছে অনেক রাতে, মাঝরাতেই ট্রেন। তো আজকে সমস্ত কিন্তু বাড়িঘর ক্লিন করে নেওয়া হচ্ছে। তো সমস্ত কিছু ক্লিন করে একবারে রেখে ভালোভাবে যাওয়া হবে, কেন তাহলে আর কোনো অসুবিধা হবে না, এসে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো দেখো বাড়িটা ক্লিন করার পরে কতটা সুন্দর লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে, কিন্তু ভীষণ মায়া লাগছে এখান থেকে ছেড়ে আবার কলকাতায় চলে যাব। কিন্তু কি করব বলো, যেতে তো হবে কলকাতায়, যেহেতু বাড়ি আছে সে যেতে তো হবেই। তো আবার আসবো পরে, সুযোগ সুবিধা হলে আবার পরে আসবো। তো দেখো দেখে বলো তো কেমন লাগছে, ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। এখনও পুরোপুরি সাজানো হয়নি, এই মোটামুটি আর কি এখন চলার মতন করা হয়েছে, পরে আবার ধীরে ধীরে আস্তে আস্তে করে সব ভালোভাবে সাজানো হবে। এখনও কাজ অনেক বাকি, বাড়ির কাজ না কি বলো তো, বাড়ির কাজ কিন্তু শেষ হয় না, মনে হয় যেন এটা করলে ভালো হতো, ওটা করলে ভালো, এখনও এটা বাকি আছে ওটা বাকি আছে। যাক, তোমাদের কেমন লাগলো ওভারঅল একটু আমাকে বলো। তবে কি বলো তো, এখানে ভীষণ ডাস্ট, প্রত্যেক দিন কিন্তু মুছতে হয়। দেখো কালার করে চলে যাওয়ার পরও কিন্তু কিভাবে ধুলো হয়েছে দেখেছো। তো আমি একটু ধুলোগুলো পরিষ্কার করে নিচ্ছি, যদিও আমি একটু পরেই আবার ধুলো হয়ে যাবে, তবু আর কি সবে রং করা হয়েছে, দারুণ লাগছে। আর তারপরে দেখো গাছের টবগুলো যেটুকু আমাদের ঘরে ছিল, যে পুরোনো ফ্ল্যাট থেকে আনা হয়েছিল, সেইগুলো কিন্তু একটু বসিয়ে দিয়েছি, দেখতে মন্দ লাগছে না কি বলো। দেখো কিছু কাচার ছিল, সেগুলো এখন চট করে দিয়ে দিচ্ছি, কেন যে রোদ থাকতে থাকতে শুকিয়েও যাবে, তো রাতে নিয়ে যেতে কোনো প্রবলেম হবে না। আজ একটু তাড়াতাড়ি সব কাজকর্ম কমপ্লিট করে ফেলেছি, কেননা যেহেতু বেরিয়ে যাব না রাত্রেবেলা, রাতের ট্রেন, তো ওই জন্য তাড়াতাড়ি করে সব কিন্তু কমপ্লিট করে নিচ্ছি। এবারও বাকি আছে, একটু পিছনে যাব, পিছনটা পরিষ্কার করেছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব, চলো। চলো পিছনের দিকে চলে আসলাম, এটা কিন্তু পিছনের একটা গেট, সামনের ওইটা বড় গেট আর এটা পিছনের গেট। দেখো পিছনেও কিন্তু এখানে মাটি ফেলে গাছ লাগানো হবে, আর উপরে দেখো ইনভিজিবল গ্রিল লাগানো হয়েছে ব্যালকনিতে।